টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো বাসন্তী পোলাও। চলুন তাহলে কিভাবে বানানো যায় দেখি। বাসন্তী পোলাওয়ের জন্য আমি এবারে ওই 250 গ্রাম চালের জন্য আমি একটু, যদি আপনারা 500 চাল নেন তাহলে 100 ঘি নেবেন, আর যদি 250 গ্রাম চাল নেন 50 গ্রাম ঘি নেবেন, বা তার কমও নিতে পারেন। আমি 50 গ্রামের একটু কম নিয়েছি। এই ঘিটা আমি একটু গরম করে নেব, আর 1 চামচ হলুদ আমি একসঙ্গে গরম করে নেব। এভাবে আমি একটু গরম করে নেব। দেখুন আমার ঘিটা আর হলুদটা গরম হয়ে গেছে। দেখুন আমি বাসন্তী পোলাওয়ের জন্য 250 গ্রাম চাল, মানে এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম। নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি ফ্যানের নিচে শুকাতে দিয়েছিলাম একটা থালাতে। জলটা ঝরে শুকিয়ে গেছে। এবারে আমি এই চালটাতে এই 50 গ্রামের থেকে একটু কম আমি ঘি গরম করে নিয়েছি, আর এই চামচের 1 চামচ আমি হলুদ এতে দিয়েছি। দিয়ে এইটা আমি গরম করে নিয়েছি। এই গরম ঘিটা আর এই হলুদ মাখাটা আমি এই শুকনো ঝরঝরে চালের সঙ্গে, ধুয়ে রাখা চালের সঙ্গে আমি মেখে নেব ভালো করে। দেখুন আমি এই চালের সঙ্গে এই ঘিটা আর এই হলুদটা, 1 চামচ হলুদ মেশানোটা আমি এবারে মেখে নিলাম। এবারে এই 2টো লঙ্কা আর এই সামান্য কিছু আদা আমি পেস্ট করে নেব। দেখুন আমি লঙ্কাটা আর এই সামান্য আদা পেস্ট করে নিয়েছি। এই চালটার সঙ্গে আমি মিশিয়ে নেব। চালটার সঙ্গে আমি মিশিয়ে নেব। আর এই চামচের 1/4 চামচ গরম মশলা, দেখুন এই গরম মশলাটা দিয়ে এগুলো আমি মিশিয়ে নেব সব একসঙ্গে। আমার আদা, কাঁচা লঙ্কা বাটা আর গরম মশলাটা মেশানো হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ে এই পোলাওটা দেব। আমি পোলাওটার জন্যে এবারে এই চামচের 2 চামচ তেল নিয়েছি, সেটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি 2টো লঙ্কা দিয়ে দেব। আমার যেহেতু 250 চাল, ওই জন্য আমি সামান্য পরিমাণে কাজু কিশমিশ নিলাম, সেটা দিয়ে দেব। আপনারা আপনাদের চাল অনুযায়ী কাজু কিশমিশ নেবেন। তেজপাতা দিয়ে দিলাম। এবারে পোলাওয়ের সেই চালটা দিয়ে দেব। চালটা একটু নাড়াচাড়া করে নেব কাজু কিশমিশ আর লঙ্কা তেলের সঙ্গে। আমার চালটা নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে আমি 250 গ্রাম চাল নিয়েছিলাম, এই বাটির 1 বাটি হয়েছিল, এই বাটির 2 বাটি চাল আমি জল দেব। আমি এক চামচ লবণ দিয়ে দেবো, এই জলেই দিয়ে দেবো, তাহলে লবণটা গুলবে। আর আমি 250 গ্রাম চালে 2 চামচ চিনি নিয়েছি, চিনি গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দেব। এই চিনি আর লবণটা দিলে জলে মিশে যাবে, সব চালটায় মিশে যাবে, ওই জন্যই আমি এই জলেই দিয়ে দিলাম। আপনারা চাল বেশি নিলে চিনিটা আপনাদের পরিমাণ মতোই আপনারা নেবেন, যেমন মিষ্টি খাবেন। এবারে আমি এই চালটা ঢাকা দিয়ে দেব। টাইট করে আমি ঢাকা দিয়ে দেব, এবং এই ঢাকাতে একটা ছোট্ট ছিদ্র আছে, আমি এটা
লবঙ্গ দিয়ে দিলাম। আপনারা কাগজ বা লবঙ্গ যে কোনো কিছু যদি এরকম ঢাকাতে ছিদ্র থাকে দিয়ে দিতে পারেন। আমি লবঙ্গটা দিয়ে ঢাকা দিলাম, টাইট করে দিলাম। আমি 5 মিনিট পরে আবার খুলব। আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি, 4 পিস কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এবারে এটা টাইট করে আমি ঢেকে দেব। 5 মিনিট পরে আবার খুলব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা একটু খুলে দিয়ে দেখব কেমন হয়েছে। আমি একেবারে লো টেম্পারেচারে রেখেছি ইন্ডাকশানটা। মনে হচ্ছে আর জল লাগবে না, এভাবেই হয়ে যাবে। আমার 250 গ্রাম চালে, ওই বাটির 1 বাটি চালে আমার 2 বাটি জল লাগলো। আমি আস্তে আস্তে আবার ঢেকে দেব। আমার 12 মিনিট হয়ে গেছে, আমি এবারে খুলে দেখব। বাসন্তী পোলাওটা, আমি পোলাও রেসিপিটা খুবই সহজ পদ্ধতি। আপনাদের যদি ভালো লাগে আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, অনুরোধ থাকলো তাদের কাছে। এবারে এই বাসন্তী পোলাওটা আমি নামিয়ে নেব, নিয়ে একটা থালাতে একটু হাওয়াতে দেব ঠান্ডা হওয়ার জন্য। দেখুন কড়াই থেকে নামিয়ে আমি একটু ঝরঝরে হওয়ার জন্যে একটু থালায় দিয়েছিলাম। এবারে ঝরঝরে হয়ে গেছে। এবারে পরিবেশন করার জন্যে যদি কাউকে করতে হয় তাহলে কিভাবে সাজাতে হবে দেখুন। এইভাবে কাজু কিশমিশগুলো দিয়ে দেব। আমি একটা বাটি নিয়েছি, এই বাটিতেই আমি দিয়ে দেবো। আপনারা যে কোনো বাটি নিতে পারেন। এইভাবে কাজু কিশমিশ আর লঙ্কাটা আগে দিয়ে দেবেন। দিয়ে তারপরে আমি হাত দিলাম বাধ্য হয়ে আপনাদের দেখানোর জন্য। এইভাবে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে একটা বড় চামচ দিয়ে এইভাবে চেপে দেবেন, চারিদিকে সুন্দর করে সাজিয়ে দেবেন। আমি একটু থালাতে হাওয়াতে রেখেছিলাম বলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারাও ওইভাবে দেবেন। আর যদি ওই 1 বাটি চালে 2 বাটি জল না দেন, কম দেন, তাহলে পোলাওটা একটু শক্ত হয়ে যাবে তখন। এবারে আমি এভাবে সাজিয়ে দিয়েছি দেখুন, বাটিতে, একটা বাটিতে দিয়ে এভাবে আমি থালায় এইভাবে দিয়ে দেব। দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। আপনারা ঠিক এইভাবেই পরিবেশন করবেন কাউকে। তাহলে পোলাওটা আমার রেডি হয়ে গেল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।